করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই ভিডিওটিও একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ যাদের চুলের সমস্যা আছে তাদের জন্য এই ভিডিওটি। বর্তমান সমাজে এখন চুল ওঠা সবারই প্রবলেম, তো আমি এই ভিডিওটি নিয়ে এসেছি যাদের চুল উঠে যাচ্ছে তাদের জন্য। আমি আর আমার মা এই হেয়ার অয়েলটি ব্যবহার করেছি এর আগে, তো এখন হাতে যেগুলো আমার উপকরণ আছে সেগুলো দিয়ে এই হেয়ার অয়েলটা বানাচ্ছি। তো তোমরা দেখো, তোমাদের কাছে যে প্রোডাক্টের নারকোল তেল আছে, মানে যার যেটা আছে সেটাই তোমরা দিতে পারো। আমার কাছে এই যে নিহারের কোকোনাট অয়েল আছে, তো এটা আমি দিচ্ছি। এটা একটা বোতল পুরোই দিয়ে দেবো। তারপরে আমি কি দিচ্ছি দেখতে থাকো। এটা যেহেতু হোমমেড হার্বাল হেয়ার অয়েল, তো তোমরা বুঝতেই পারছো যে ঘরে থাকা যেসব উপকরণ আছে সেই সব দিয়েই আমি এই হোমমেড হেয়ার অয়েলটাকে প্রস্তুত করব। তা দেখতেই পাচ্ছ আমি হেয়ার অয়েলটা নিয়ে একটু গরম করতে দেব। তারপর আমি উপকরণগুলি মেশাতে থাকবো। এই হার্বাল হেয়ার অয়েলটা দিলে তোমার চুল পড়া বন্ধ হবে আর নতুন হেয়ার গ্রোথ হবে। তো কিভাবে কি করছি না করছি দেখতে থাকো। এবার চলো আমরা শুরু করি। নারকোল তেলটাকে বসিয়ে দিয়েছি একটা সিলভারের গামলাতে। আমার আরেকটা নারকোল তেলও লাগতো, তো আমি ছোট এটাই নিয়েছি। তারপরে দিচ্ছি কালো জিরে দিচ্ছি, বড় চামচের 2 চামচ মতো কালো জিরে দিচ্ছি। এই উপকরণগুলো কিন্তু সবকটাই চুলের পক্ষে খুবই ভালো। দেখতেই পাচ্ছ কালো জিরে দিয়ে তেলটাকে ফোটাচ্ছি, তো তেলটা ফুটতে লাগুক। এবার সিমে দিয়ে তেলটাকে ফোটাবো। তেলটা গরম হওয়ার পরেই কালো জিরেটা দিয়ে দিয়েছি। এরপর দেব মেথিও চুলের জন্য খুব উপকারী। এখানে যা যা উপকরণ দেওয়া হয়েছে সব কিছুই আমাদের রান্নাঘরেই আছে। এরপরে দেব মেথি জানো চুলের জন্য ভালো। মেথি তেলে দিলে বা মেথির জল খেলে আমাদের চুল ওঠা বন্ধ হয়, চুলের খুশকি থেকে মুক্তি পাওয়া যায়। তো দেখছো ওই কালো জিরে আর মেথিটাকে দিয়ে একটুখানি তেলটাকে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এই অয়েলটা ভালো করে ফোটার পরে আমি যেসব জিনিসগুলো নিয়েছি সেই সব জিনিস কিন্তু আমি আগে থাকতে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের বড় পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজটাও আমি আগে থাকতে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে যেসব উপকরণগুলি দেব একটু একটু করে দেখতে থাকো। এরপরে দেবো কারি পাতাও আমি ভালো করে আগে থাকতে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে রেখেছি। এরপরে কারি পাতা দেব হচ্ছে আমলকি, কাঁচা আমলকি দেব। তারপর দেব জবা ফুলের পাপড়ি। তারপর দেব তোমার অ্যালোভেরা পাতা। তারপর দেব অ্যালোভেরা পাতা। সব কিছু দিয়ে আমাকে এরকমভাবে ফোটাতে হবে। এবার যত তোমার কালার আসবে, এরকম ফোটাতে যত সুন্দর একটা কালার আসবে ততই কিন্তু তেলটা ভালো হবে। এই তেলটা আমার মা অনেক আগেও বানিয়েছিল, তো এই তেলটা পেয়ে আমরা খুব ভালো উপকার পেয়েছি, তাই জন্য আবার বানাচ্ছি। দেখতেই পাচ্ছ এইভাবেই আমি তেলটাকে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। মানে এইসব জিনিসপত্রগুলো যেসব উপকরণগুলো বললাম সেই সব উপকরণগুলো তো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফোটাতে হবে এবং লালচে করে নিতে হবে তেলটাকে। যত তেলে কালার আসবে, লাল লাল টাইপের হয়ে যাবে আর জিনিসগুলো ভাজা হয়ে যাবে, ততই কিন্তু তেলটা তোমার চুলে কাজ করবে। বাইরের এসব কেমিক্যাল তেলের থেকে এই তেলগুলি মানে হোমমেড হেয়ার অয়েল, হোমমেড শ্যাম্পু এগুলো খুব ভালো। আর তোমরা যদি চাও যে আমি হোমমেড আর কি ব্যবহার করি, আমি প্রচুর ফেস মাস্ক ব্যবহার করি বাড়িতে তৈরি করে। তো তোমরা যদি চাও প্রচুর ফেস মাস্কের আমি ভিডিও করতে পারি, তাই জন্য তোমাদেরকে একটুখানি কমেন্ট করে জানাতে হবে যে আমি এরপরে কোন ভিডিওটা দেব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নাও। আর এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। নতুন চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর কমেন্ট করতে ভুলো না আর একটা লাইক দিয়ে দিও। তো বাই।